নতুন মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী সবকিছু নিয়ে মানুষের প্রত্যাশা সম্পর্কে জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সৌরভ হাবিব এবং লালমনিরহাট থেকে নিয়াজ আহমেদ। দুজনকে স্বাগত। সৌরভ হাবিব, কি বলছেন, কি চাচ্ছেন সাধারণ মানুষ? আপনাদের সাবেক মেয়র মিনু পূর্ণমন্ত্রী হয়েছেন। জুয়েল, আজকে এই খবরটি প্রচারের পর থেকেই কিন্তু মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস বিরাজ করছে, আনন্দ বিরাজ করছে। তারা কিন্তু মিষ্টি মুখ করাচ্ছেন একে অপরকে। পাশাপাশি আমি আছি রাজশাহী সাহেববাজার এলাকায়। এখানকার যারা সাধারণ মানুষ, ফুটপাত ব্যবসায়ী, তাদের মাঝেও মিষ্টি বিতরণ চলছে। এবং এই যে কিছুক্ষণ আগে মহানগর বিএনপি একটি আনন্দ মিছিলও করেছে, এভাবেই কিন্তু তারা নিজেদের উৎসাহের কথা বলছেন। এবং দীর্ঘ ২০ বছর পর রাজশাহীবাসী মন্ত্রী পেয়েছেন। এর আগে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত রাজশাহী ১ আসনের মন্ত্রী ছিলেন ব্যারিস্টার আমিনুল হক। এরপর কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রী কেউ পায়নি, এবং এতদিন পর মন্ত্রী পায় সাধারণ মানুষের মাঝে কিন্তু আনন্দ বিরাজ করছে। আমরা যদি একটু কথা বলি, কিভাবে উদযাপন করছেন আপনাদের মন্ত্রী পেলেন প্রথমবার? উদযাপনের দৃশ্য আমরা দেখছি, মিষ্টি বিতরণ চলছে, মিষ্টি খাচ্ছেন। সৌরভ হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একদম কম, আমরা কথা নিতে পারছি না। আমি একটু লালমনিরহাটে যাব। আসাদুল হাবিব দুলু পূর্ণমন্ত্রী হয়েছেন লালমনিরহাটের। নিয়াজ আহমেদ, আপনাদের প্রতিক্রিয়া শুনতে চাই। আপনি দেখছেন যে আমার পেছনে যে নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু বিভিন্ন উল্লাস এবং আনন্দের মাধ্যমে দাঁড়িয়ে রয়েছে। তারা, আপনি জানেন যে এই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের কিন্তু মন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছেন। এর আগে ২০০১ থেকে ৬ পর্যন্ত কিন্তু তিনি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরপরে থেকে এই এলাকায় কিন্তু তেমন কোনো মন্ত্রী পায়নি এবং উন্নয়ন হয়নি। আমি এ বিষয়ে আপনাদের কাছে জানতে চাবো যে এই যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মন্ত্রিত্ব পেয়েছে, আপনি এটা কিভাবে দেখছেন এবং তার কাছে প্রতিশ্রুতি কি? আমাদের এই এলাকায়, আমাদের এলাকার জনগণের যে দাবি ছিল, দুলু ভাই মন্ত্রী হলে এলাকার উন্নয়ন হবে। আমরা এই জন্য তো মন্ত্রী হওয়ার পরে অন্তত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই এই এলাকায় একজন মন্ত্রী দেওয়ার জন্য, এবং আমাদের এখন ভাগ্যের উন্নয়ন ঘটবে। এটাই ছিল আমাদের সবার আশাবাদ। আপনার কাছে জানতে চাই, আপনার কাছে প্রতিশ্রুতি কি, আপনি কি চান তার কাছে? বিষয়টা হলো, প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আমাদের প্রাণের স্পন্দন তারেক রহমানকে বাংলাদেশের মানুষের খাদেম হিসেবে আল্লাহ পাক। ধন্যবাদ। শুনছিলেন যে তাদের প্রত্যাশা এবং আশা, তারা বলছিলেন যদি দুলু মন্ত্রী এই এলাকা উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছে, একদম তাদের কথা শুনেছি। এবারে যাব আমরা মানিকগঞ্জে। আশরাফুল আলম লিটন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আশরাফুল আলম লিটন, রিতা আপনাদের মন্ত্রী হয়েছেন, আপনাদের এমপি আফরোজা রিতা। তার ব্যাপারে আপনার সঙ্গে যারা আছেন তাদের প্রতিক্রিয়া শুনি। যেমনটি বলছিলেন যে আসলে এই মানিকগঞ্জ ৩ আসন, অর্থাৎ সাটুরিয়া এবং সদর উপজেলাকে নিয়ে এই মানিকগঞ্জ ৩ আসন, এই ৩ আসনের বিএনপির যিনি প্রার্থী আফরোজা খানম রিতা, তিনি কিন্তু এই প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েই কিন্তু মন্ত্রিসভায় উনি স্থান পেয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন। তো আমাদের সাথে বেশ কিছু সাধারণ মানুষ যুক্ত রয়েছে, আমরা তাদের কাছ থেকে জানবো যে এই বর্তমান যে এই বিএনপির যে মন্ত্রী পরিষদ হলো, সেটি আসলে কেমন হয়েছে এবং তাদের কি প্রত্যাশা। আপনি একটু আমাদেরকে বলবেন যে এই যে মন্ত্রী পরিষদ হলো এবং আমাদের আফরোজা খানম রিতা মন্ত্রিত্ব পেলেন, এটা আপনাদের অনুভূতিটা জানতে চাই। আমরা মানিকগঞ্জবাসী খুবই আনন্দিত এবং উল্লাসিত। একজন ভালো মানুষকে মন্ত্রিত্ব দিয়েছেন। দীর্ঘ 18 বৎসর মানিকগঞ্জবাসীকে নিয়ে তথা উনি ওনার বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে রাজপথে ছিলেন। রাজপথে উনি সফল হয়েছেন, লড়াই সংগ্রামেও সফল হয়েছেন, ভোট যুদ্ধেও উনি সফল হয়েছেন। মানিকগঞ্জবাসী ওনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। উনি একজন ভালো মানুষ, উনি একজন সবার সাথে আন্তরিকভাবে মিশেন। তারপরে পাশাপাশি মানিকগঞ্জ জেলাটা বিএনপির ঘাঁটি, সেই মানিকগঞ্জে 3টা সিটি পুনরুদ্ধার হয়েছে। আর আমরা মানিকগঞ্জবাসী জনাব বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের মানিকগঞ্জ থেকে একজন ভালো মানুষকে মন্ত্রিত্ব দিয়েছেন। আমরা চাবো আগামী দিনে আফরোজা খান রিতার মাধ্যমে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মানিকগঞ্জের উন্নয়ন দেখবেন। কারণ তার বাবা মানিকগঞ্জে 18 বার এসেছেন। মানিকগঞ্জ জেলাকে উনি নিজের জেলা হিসেবে ঘোষণা দিয়েছিলেন, এবং খালকাটা কর্মসূচির থেকে আরম্ভ করে জিয়াউর রহমান অনেক কিছু এখানে থেকে করেছেন। ধন্যবাদ আপনাকে। জি জুয়েল, আসলে শুনছিলেন যে আসলে এই মন্ত্রিত্ব পাওয়ার পরেই কিন্তু মানিকগঞ্জে কিন্তু উৎসব আমেজের জোয়ার বয়ে যাচ্ছে, এবং তাদের যে মানিকগঞ্জবাসীর যে প্রত্যাশা, এবং উনি আফরোজা খানম রিতা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেক প্রত্যাশা যতটুকু শুনলাম। অনেক ধন্যবাদ আপনাকে আশরাফুল আলম লিটন আমাদেরকে সময় দেওয়ার